সবাইকে রুবি আন্টির কিচেনে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি জানি আপনারা এই জিনিসটা দেখে ভাবছেন এটা তো আলু ভাজা, কিন্তু না, এটা হলো এমন একটা জিনিস যেটা একবার খেলে ভুলতে পারবেন না। এটা হলো শোলা কচুর ভাজা। এই রান্নায় আছে না তেমন ঝাল, না তেমন মশলা, তবু এমন এক স্বাদ জিভে লেগে থাকবে ঘন্টার পর ঘন্টা। আর এটা রান্না করা খুবই সহজ। সবার প্রথমে কচুটা ভালো করে ধুয়ে নিয়ে আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। এটার বাইরের দিকের খোসাগুলোকে ফেলে দিয়ে একদম সরু সরু করে কেটে নেব। তবে একটা কথা বলুন, শোলা কচু মানে কি সেদ্ধ করে শাকের সঙ্গে মিশিয়ে খাওয়া? তবে না, সেটা কিন্তু সবসময় নয়। আজকে যেটা বানাবো সেটা একদম ঝুরঝুরে ভাজা, যেটা আপনার পাতে একবার পড়লে আলু ভাজা বাদ দিয়ে এটাকেই প্রথমে তুলবেন। তবে শুধু স্বাদেই বাজিমাত তা কিন্তু নয়। এই শোলা কচু কিন্তু অনেক হেলথ বেনিফিটেও ভরপুর। ডাইজেস্টিভ সিস্টেমে কাজ দেয়, ফাইবারে ভরা, আর খুবই কম সময় সামান্য উপকরণে অসাধারণ টেস্ট। শোলা কচুরটা সরু করে কাটা হয়ে গেলে গরম কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে সামান্য কালো জিরে আর একটা লাল লঙ্কা ভেঙে দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর কেটে রাখা শোলা কচুটাকে দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। একটু কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে চিড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটু পরে পরে উল্টে পাল্টে নেব যতক্ষণ না একটা ভালো লাল রং চলে আসছে। ঠিক যেভাবে আলু ভাজাটাকে করা হয় ঠিক ওরকম ভাবেই এটাকে করে নেব। অনেকক্ষণ হয়ে গেলে একটাকে কেটে দেখবো, যদি সহজে কেটে যাওয়া যাচ্ছে তার মানে ভালোভাবে রান্না হয়ে যাচ্ছে। দেখুন সুন্দর একটা লাল রং চলে এসেছে। এবার নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিলেই রেডি। দেখলেনই তো কতটা সহজ এবং চটপট হয়ে যায়। এবার একটু নিজের মতন করে বানিয়ে ফেলুন। রেসিপি তো আমি দিলাম, কিন্তু আসল স্বাদটা আসবে তখনই যখন আপনি সেটা মিশিয়ে দেবেন আপনার হাতের ছোঁয়া। ভিডিওটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো। আর এই চ্যানেলটা ফলো করুন, কারণ প্রতিদিন নতুন কিছু অপেক্ষা করে।